হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো সাসপেনশনের ওপরে। আপনাদের সাইকেলের সাসপেনশন যদি জং পড়ে গেছে আর ব্রেক করার সময় যদি আওয়াজ বের হয়, তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা বাড়িতে নিজে নিজে কীভাবে সাসপেনশন রিপেয়ার করতে পারবেন। তো ফ্রেন্ডস, সাসপেনশন রিপেয়ার করার জন্য আপনাদের কিছু টুলস লাগবে, চলো আপনাদের দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আপনাদের এই কয়েকটাই টুলস লাগবে। এখানে প্লায়ার আছে, দুটো স্প্যানার আছে, আর এটা সাসপেনশন রেঞ্জ। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এটা আমার 200 টাকা পড়েছিল। আর একটা এলএন কি সেট, আর এই রডটা হচ্ছে আমি এলএন কি দিয়ে 5 নম্বর এলএন কি দিয়ে বানিয়েছি, আর এখানে একটা হ্যান্ডেলের মতো বানিয়েছি। বাস এই কয়েকটাই আপনাদের টুলস লাগবে। চলো যাওয়া যাক সাইকেলের ওপর। 5 নম্বরে এলএন কি দিয়ে এই হেডসেটটা খুলতে হবে, চলো খোলা যাক। তো ফ্রেন্ডস, আপনারা দেখে রাখবেন কোন পার্টসগুলো কোথা থেকে খোলা হচ্ছে, সেইভাবেই আবার লাগাতে হবে। ফার্স্ট এই হেডসেটটা খুলে দিলাম, এগুলো সাইডে রাখি। তো ফ্রেন্ডস, 4 নম্বর অ্যালেন কি দিয়ে এই এই নাটগুলো খুলতে হবে, চলো খোলা যাক। প্রথমেই হ্যান্ডেলটা আনলক করতে হবে, চলো ফাটাফাট আপনাদের খুলে দেখাই। এখন দেখতে পাচ্ছেন সাইকেল দিয়ে খুলে নিয়েছি সাসপেনশনটা। এবার চলো আপনাদের এটা রিপেয়ার করে দেখাই। ফার্স্ট আমাদের এই সাসপেনশন রেঞ্জ দিয়ে এই দুটো নাট হচ্ছে আমাদের লুজ দিতে হবে, চলো আপনাদের লুজ দিয়ে দেখাই। এটা অনেকদিন পরে থাকতে থাকতে অনেক টাইট হয়ে যায়, এটা আপনারা একটু দেখে খুলবেন। ফ্রেন্ডস, এই দুটো ক্যাপ খোলার পর এবার আমরা এই পেছনের নাটটা খুলবো, নিচের নাটটা। চলো দেখি, এর মধ্যে জল আছে, এই জলটাকে প্রথম বের করে নেবেন। কত ময়লা দেখতেই পাচ্ছেন আপনারা, কত ময়লা ভেতরে। এখন থেকেই দেখতে পাচ্ছেন আপনারা ভেতরে কতটা ময়লা। আপনারা দেখছেন এই স্প্রিংটা কেমন হাল হয়েছে, পুরো একদম কালো হয়ে গেছে একদম। আর ভেতরটা তো আর অবস্থাই নেই একদম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ফ্রেন্ডস, এই নিচে একটা নাট আছে, এই নাটটা আপনাদের খুলতে হবে। এই নাটটা খোলার জন্য আমাকে ভেতর থেকে এই জলটা ঢোকাতে হবে, এই 5 নম্বর অ্যালেন কিটা। চলো। পুরো একদম রাস্ট পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন। এটা ভালো করে এমআই পেপার দিয়ে পরিষ্কার করতে হবে। আর ভেতরের এই জিনিসটাতে ভালো করে সার্ফো জল বা সাবান দিয়ে ভেতরটা ভালো করে ক্লিন করে নেবেন। চলো আপনাদের ক্লিন করে দেখাই। দেখতেই পাচ্ছেন এগুলো আমি কেরোসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এর ভেতরটাও কেরোসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এইটা হচ্ছে রাস্ট পড়ে গেছে, এটা এমআরই পেপার দিয়ে ভালো করে রঙটা ছাড়াতে হবে। চলো রঙটা ছাড়াই। এই রাস্টটা ভালো করে বসে দেবেন, ঠিক আছে? এটা প্রবলেম হবে, এটার জন্যই আটকে আটকে যায়, এটার জন্য ভেতরে ঢোকে না সাসপেন্সার। করে নিয়েছি। আর
লাস্ট করলে এমআরই পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যতটা উঠিয়ে নিয়েছি। চলো এবার এগুলো গ্রিজ দিয়ে তারপর আবার ফিট করতে হবে। চলো আপনাদের করে দেখো। এটা লাগানোর পর এবার এই নাটটা আবার টাইট দিতে হবে। চলো নাটটা টাইট দিই। নাটটা টাইট দেওয়া হয়ে গেছে। চলো এবার ভিতরে স্প্রিংটা ঢোকানো যাক। স্প্রিংটা ভালো করে আগে গ্রিজ দিয়ে দেবেন। আমি গ্রিজ দিয়ে দিয়েছি আগে থেকে। চলো এটা ঢোকাই, আর যেমনই খুলেছিলেন তেমনই ঢোকাবেন কিন্তু। আর এতে কোন তেল দেবে না, গ্রিজ দেবে, ঠিক আছে? তেল দিলে এটা বেশি দিন টেকে না। চলো এবার ক্যাপগুলো লাগানো যাক। ফ্রেন্ডস, ফিটিং আমাদের কমপ্লিট। চলো এটা দেখি এবার কেমন খেলছে এটা। দেখছেন ভালোই খেলছে। ফ্রেন্ডস পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সাইকেলে লাগানো যাক। লাস্ট এই হেডসেটের ক্যাপটা উপরে যাবে। তো ফ্রেন্ডস পুরো কমপ্লিট হয়ে গেছে, আর সাসপেনশনটা ভালো খেলছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের, আর কমেন্ট করুন আপনারা আর কি নিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য। তো ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।